আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো লেজিটে কিভাবে আপনি গিগ তৈরি করবেন। উম, আগের দিন দেখাইছি আমি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং অ্যাকাউন্টের ডিটেলস। সো আমরা সরাসরি আজকে দেখি লেজিটে কিভাবে গিগ তৈরি করা যায় এবং গিগ তৈরি করার প্রফেশনাল ওয়েতে। সো আমরা এখান থেকে আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিস ক্যাটাগরি আপনার গিগটাকে রিসার্চ করে নিতে পারেন। আপনি যদি ইন্টারনেট মার্কেটিং দেন, ইন্টারনেট মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পিপিসি, যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরি গিগগুলো সামনে আসবে। সো আমি যেহেতু আজকে সোশ্যাল মিডিয়ার গিগ ক্রিয়েট করব, তো আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতর যাই। হুম, এখান থেকে ফেসবুক অ্যাডসের যদি গিগ ক্রিয়েট করি আমরা এখানে লিখেও সার্চ দিতে পারি কি রিলেটেড গিগ ক্রিয়েট করব। ফেসবুক অ্যাডস, এখান থেকে আপনারা কয়েকটা গিগ দেখে কিভাবে গিগ ক্রিয়েট করছে, কিভাবে করলে কাজ পাওয়া যাবে এদের পলিসি দেখে আপনারা আপনাদের মতো তৈরি করতে পারেন। এখান থেকে আমি যদি কয়েকটা গিগ ওপেন করি, জাস্ট কয়েকটা গিগ ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখবেন ওরা কি কি দিয়েছে, হোম সার্ভিস ইন্টারনেট মার্কেটিং ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখবেন। আমরা এখন বাস্তবে এটা করব। ওকে, আমরা গিগ ক্রিয়েট করার জন্য যাইতে হবে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইল থেকে এখানে গেলে মাই প্রোফাইল, আপনার প্রোফাইলে যাবেন। কিন্তু আমরা যাও সার্ভিস তৈরি করব যেহেতু, তাহলে সার্ভিসে ক্লিক করব। ঠিক আছে, আমার অলরেডি এখানে একটা গিগ তৈরি করা আছে। সো এই সার্ভিসে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ সার্ভিস, সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যারা ফাইবার অলরেডি কাজ করছেন তারা সহজেই বুঝতে পারবেন অপশনগুলা এবং সেম টু সেমই কপি একবারে। সো আপনারা এখানে টাইটেল দিবেন। আমি টাইটেল আপনারা এখান থেকে নিজেদের মতোও দিতে পারেন, আবার এদের থেকে দেখে একটু রুলস ফলো করে সেই অনুযায়ী দিবেন। আমার অলরেডি সবকিছু রেডি করা আছে। সো এক্ষেত্রে আমি আমার এগুলা ইউজ করব। উম, এখানে একটা কথা হলো, আমরা ফাইবারে যখন কোনো সার্ভিস দিতে যাই আই উইল লিখি, কিন্তু এখানে আই উইলটা লেখা যাবে না। এখানে দেখেন ওরা লিখে দিয়েছে ডু নট স্টার্ট ইউ সার্ভিস উইথ আই উইল। সো এটা লেখা যাবে না। আপনারা এখান থেকে শুরু করতে পারেন। ওকে, এখানে আপনি সার্ভিসের সাবটাইটেলটা দিতে পারেন। হুম, জাস্ট দিলেন সেট আপ ফেসবুক অ্যাডস। এখান থেকে আপনার ক্যাটাগরিটা দিবেন, আপনি কোন ক্যাটাগরিতে গিগটা পাবলিশ করতে চাচ্ছেন। অবশ্যই ইন্টারনেট মার্কেটিং, আপনার যেহেতু মার্কেটিং রিলেটেড গিগ। আর এখানে সাব ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট না কোনটা দিবেন আপনি এদেরটা দেখে নিতে পারবেন ওরা কোন ক্যাটাগরি দিছে। গ্রাফিক ডিজাইন, যেহেতু পোস্ট ডিজাইন করবে, এটা আমাদের ক্যাটাগরি না, আমরা মার্কেটিং করব, অ্যাডভার্টাইজিং করব। সো আমরা এদেরটা দেখতে পারি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আরেকটা দেখি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সো আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা সিলেক্ট করে দিতে পারি। তারপর আপনার এখানে কয়টা অর্ডার চললে সেটা শো করাতে চান, যদি চান এটা আপনি শো করাতে পারেন, এখানে নাম্বার দিয়ে দিবেন কয়টা অর্ডার পর্যন্ত আপনি শো করাতে চান। সো সেভ এন্ড কন্টিনিউ। তাহলে আমরা টাইটেল সাবটাইটেল ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিলাম, দেন সেভ এন্ড কন্টিনিউ। এখান থেকে আপনার ফাইবার মতো যে প্যাকেজটা তৈরি করেন সেম অপশন, আপনি এই প্যাকেজটা এখান থেকে আপনি যদি ৩টা প্যাকেজ তৈরি করেন এখান থেকে 3 প্যাকেজের অপশনটা অন করে দিবেন। তারপর এখানে 3 প্যাকেজের যেরকম লিখবেন নাম। আমার এগুলা অলরেডি লেখা আছে যেহেতু, তো আমি এটা আগে সিলেক্ট করে দিই প্যাকেজের নাম। প্যাকেজের নাম এখানে ডলার উল্লেখ করবো না, প্যাকেজ।
আপনারা আপনাদের মতো তৈরি করবেন, যেটা আপনারা বেটার মনে করেন, অথবা অন্যদের থেকে দেখে সেটা থেকে কপি না করে আপনাদের ক্রিটিক্যালি সিমিলার করে তৈরি করতে পারেন। ওকে, আমি এখন প্যাকেজের বিবরণ দেব। আমি ফ্রি বেসিক প্যাকেজে কি দেব? সো বেসিক প্যাকেজে দিলাম স্ট্যান্ডার্ড প্যাকেজ অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ। যেহেতু এটা একটু নতুন, সেরকম এখনো জনপ্রিয় না মার্কেটে, সেহেতু আমি আমার প্রাইসটাও কমা দেব। 3 দিন, 7 দিন, 14 দিন। সো আমি এটা প্রাইস দিলাম $30। 7 দিনের এটা দিলাম $50, $60 দিন, 60। আর এখানে এটা 14 দিন, যেটা 120 দিলাম। ওকে, কতবার রিভিশন দেবেন আপনারা চাইলে এখান থেকে রিভিশনটা দিয়ে দিতে পারেন। এখানে আনলিমিটেড চাইলে আনলিমিটেড অপশন দেন, আমি কোনো রিভিশন দেব না যেহেতু। সো আমি অ্যাড নিউ, এবং এক্সট্রা কোনো কিছু সার্ভিসের জন্য যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। ডেলিভারি ডেজ, বেসিক বেসিক প্যাকেজ যদি লিখে দিতেন, বেসিক ডিসক্রিপশন, এখানে আপনার চাইলে আপনি বেসিক প্যাকেজ কয় দিনে দেবেন, 1 দিনে কত ডলার এক্সট্রা নেবেন, $30 বা $20, $10 যা এক্সট্রা নেন, $10 সেগুলা এখানে কানেক্ট করে দিতে পারেন। তো আমি এটা ইউজ করবো না, ক্যান্সেল, সেভ এন্ড কন্টিনিউ। আমি জাস্ট দেখাইলাম আপনাদের। তারপর আমরা আছি ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে আমরা এখানে কয়েকটা অপশন আছে। আমরা ফাইবারে তো যখন গিগ ক্রিয়েট করি তখন তো প্রথম অপশনটাই ট্যাগ দেওয়ার সিস্টেমটা পাই। এখানে ট্যাগটা ডিসক্রিপশনের মধ্যে, এখানে মেটা ট্যাগ, ট্যাগ। সো আমরা এখানে ট্যাগগুলো দিব। ট্যাগ দিলাম ফেসবুক, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আরেকটা দিই ইনস্টাগ্রাম অ্যাডস। যেহেতু ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা সার্ভিসের উপর গিগটা, আমি যদি মেটা কিওয়ার্ড, এখানে 5টা কি কয়েকটা অনেকগুলাই দিতে পারবেন, এখানে কিওয়ার্ডগুলো দিবেন। ফেসবুক অ্যাডস, campaign, campaign, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 5টা কিওয়ার্ড দিলাম আপাতত। আপনার এখানে টাইটেলটাও দিতে পারেন, আপনার টাইটেলটা কি। ফেসবুক ক্যাম্পেইন,
এখানে আপনার মেটা ডেসক্রিপশনটা দিতে পারেন। সো আমরা এখানে আমাদের ডেসক্রিপশন যেটা আছে আপনারা আপনাদের মতো তৈরি করবেন, অথবা এদের থেকে দেখে নেবেন এরা কিভাবে ডেসক্রিপশন সাজাইছে, প্যাকেজ সাজাইছে, সবকিছু দেখে আপনারা এদের মতো করতে পারেন। হুবহু কারোটা কপি না করে কিছু চেঞ্জ করে দিয়ে আপনার তৈরি করে নিতে পারেন আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিস অনুযায়ী। তো আমি এখান থেকে আমার গিগের প্যাকেজ ডেসক্রিপশনটা এখান থেকে এখানে এনেছি। এখানে আপনি কোন অংশটা বোল্ড করে দিতে চান সব অপশনগুলাই আছে এখানে। আমি যদি এইটা বোল্ড করে দিতে চাই বোল্ড করে দিতে পারবো। আমি এখান থেকে এগুলা বোল্ড করে দিলাম। সে বোল্ড এটা না করে এইটা করি, টাইটেলটা নেক্সট বেটার। দেন এখান থেকে সবগুলো এটা একটা পয়েন্ট করে দেই। পয়েন্ট হচ্ছে না মেবি এটা। তো নাম্বার যদি করি প্রবলেম, আমরা নাম্বারিং করে দিলাম 1 2 3 4 6 7। তারপর আপনি যদি এটা চান একটু বোল্ড করে দিতে দিতে পারেন। মানে কিছু কিছু আপনার স্টাইল মতো আপনি নিজে নিজে কিছু করে দিতে পারেন। ওকে, এভাবে আপনারা আপনার মতো ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ। দেন আপনার এখানে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এই কাজের জন্য সেই রিকোয়ারমেন্ট গুলো লিখে দিতে পারেন। এক নম্বর ফেসবুক পেজ and ads manager access। 2 নম্বরে ওয়েবসাইট লিঙ্ক or product link। তারপর এমনিতে আপনার যারা মেসেজ দেবে তারা তো সরাসরি আপনার তাদের থেকে কি কি লাগবে যখন যা লাগবে সেটা চেয়ে নিতে পারেন। ডিজাইন 4 নম্বরে কাস্টমার লোকেশন others and details। এই কয়েকটা দিলেন তারপরে এমনিতেই তারা আপনার নক করবে যখন তখন আপনারা যেটা যেটা লাগে সেটা চেয়ে নিতে পারেন। এন্ট্রি রিকোয়ার্ড। সো সেভ এন্ড কন্টিনিউ।
very ইজি প্রসেস, আপনারা ইজিলি এটা করতে পারবেন। এখানে আপনার একটা গ্যালারি, একটা ইমেজ তৈরি করতে হবে, ব্যানার, যেটা আমরা ফাইবারে করেছি, সেম আপনার এই সাইজের। তো আমার যেহেতু করা আছে, আমি এখান থেকে একটা ইমেজটা সিলেক্ট করব, আমার ইমেজ যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনের ইমেজ। আমার এখান থেকে আপনারা চাইলে কিছু পোর্টফোলিও যদি অ্যাড করতে চান, পোর্টফোলিওটাও অ্যাড করে দিতে পারেন। ইমেজ মেবি এটা ইয়া ইমেজ মেবি এটা সাইজের এমবি বেশি হয়ে গেছে, সো আমরা অন্য ইমেজগুলোও ইউজ করতে পারি। যাই হোক, আমরা পোর্টফোলিওটা ট্রাই করি অ্যাড করানোর। আমার কাজের কিছু কিছু পোর্টফোলিও আমি যদি এখানে অ্যাড করতে চাই, এগুলো অ্যাড করে দিবেন। ওকে, দুইটা পোর্টফোলিও অ্যাড করলাম। এখানে আপনার এই অরিজিনাল ইমেজটা, আবার যদি একটা ইমেজ থাকে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমার ইমেজের এমবিটা কমাই দিতে হবে, কমাই নিতে হবে। তাছাড়া মেবি এটা নেবে না, সো আমি এমবিটা কমাই নিয়ে তারপর আবার এখানে আপলোড দিতে হবে আমাকে। সেক্ষেত্রে আপনারা এখন এখন আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরে একটা অপশন পাবেন পাবলিশড। আপনারা পাবলিশ করে দিলে আপনার গিগটা কিছুক্ষণ ওরা পেন্ডিং এ রাখবে, সবকিছু ঠিকঠাক থাকলে পরে আপনারা অ্যাপ্রুভ করে দেবে। আশা করি সহজেই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ।